টলিপাড়ার অন্দরে কত কি যে ঘটে, তার কিছু হয় রটনা, আর কিছু জিনিস নিয়ে চর্চা চলতেই থাকে। 2016-17 সাল জুড়ে যে ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল টলিউড, তা হলো টলিপাড়ার প্রথম সারির দুই নায়িকা ও পরিচালকের ত্রিকোণ। কথা হচ্ছে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে নিয়ে। মিমি চক্রবর্তীর সঙ্গে একসময় তুমুল প্রেম ছিল রাজ চক্রবর্তীর। সেই মিমি অভিনেতা যশ দাশগুপ্তের প্রথম ছবি গ্যাংস্টারের শুটিং এর কারণে তুরস্কে গিয়ে লাইন প্রডিউসার ইলহান কিজলকির 20 বছরের অত্যন্ত হ্যান্ডসাম ছেলে মিলির প্রেমে যে দিওয়ানা হয়ে পড়েছিলেন, সে কথা একদা ছিল টলিউডের সবচেয়ে বড় ওপেন সিক্রেট। যদিও মিমি সে কথা মানতে চাননি, তবে এরপরেই দেশে ফিরে বিচ্ছেদ হয়ে যায় রাজের সঙ্গে। এর কিছুদিন পরে শুভশ্রীর সঙ্গে জোরালো হয় রাজের প্রেম। মিমি ছিলেন না সিনে। শোনা যায় সে সময় রাজের সঙ্গে নাকি সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবছিলেন তারা। হ্যাঁ, দুই বাড়িতেই নাকি হচ্ছিল বিয়ের কথাও। ডেট, ভেন্যু থেকে মেনু সব ঠিক হয়ে গেলেও আচমকাই নাকি হয়েছিল ছন্দপতন। মিমির সঙ্গে বিচ্ছেদের পর রাজ কথাবার্তা বন্ধ করে দিলেও কিছু সময় পর থেকেই সব ঠিক হয়ে যায় তাদের মধ্যে। প্রেম পুনরায় শুরু না হলেও বন্ধুত্ব হয় আবারও। ইন্ডাস্ট্রিতে এমনিতেও কান ভাঙানোর মানুষের সংখ্যা নেহাত কম নয়। হবু বর প্রাক্তন প্রেমিকার সঙ্গে বজায় রাখছে ভালো সম্পর্ক, এটাই নাকি মেনে নিতে পারেননি শুভশ্রী। শোনা যায় এমনটাই। এও শোনা যায় মিমিও নাকি গোটা ঘটনায় মারাত্মকভাবে ডিস্টার্বড হয়ে পড়েছিলেন। শোনা গিয়েছিল শটান রাজের অফিসে গিয়ে মিমির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্নও করেছিলেন শুভশ্রী। রাজ নাকি সে সময় ব্রেকআপ করে নেন শুভশ্রীর সঙ্গে। এমনকি শুভশ্রীর পরিবারের তরফে বেশ কিছু সাংবাদিকের কাছে ফোনও গিয়েছিল রাজের স্বরূপ খুলে দেওয়ার জন্য। এমত অবস্থায় রটে সম্পর্কের টানাপোড়েনে জেরবার হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন মিমি। হাসপাতালেও ভর্তি করতে হয় তাকে। অন্যদিকে হাইল্যান্ড পার্কের ফ্ল্যাটে লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ ওঠে শুভশ্রীর বিরুদ্ধেও। ঘটনা প্রকাশ্যে আসার পর যদিও সব মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন তিনজনই, মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ। ওদিকে মিমি বা শুভশ্রী কেউ এই ঘটনার সত্যতা সে সময় মানতে চাননি। তবে এত বছর কেটে গেলেও আজও তা নিয়ে আলোচনা হয় টলিপাড়ায়। আজও রটে নানা কথা। বেশ কয়েক মাস আগে এক ফিল্মি পার্টিতেও রাজশ্রী ঘনিষ্ঠদের প্রধান টপিকও ছিল এটি। সন্দেহের বশে নিরাপত্তাহীনতায় ভুগে সত্যি কি এমনটা করতে গিয়েছিলেন টলিপাড়ার এই দুই সুন্দরী? কেঁচো খুঁড়তে গেলে বেরিয়ে আসতে পারে কেউটে, সেই কারণেই ওদের ভক্তরা আজও সিঁদুরে মেঘ দেখলে ভয়ই পান। গানেই তো রয়েছে, যা গেছে তা যাক। আপাতত তিনজনেই নিজস্ব জীবনে ভীষণ খুশি।